আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কই গো, শুনছো? ওঠো, ফজরের আজান দিচ্ছে যে। উঠে পড়ো, নামাজ পড়তে হবে তো। হ্যাঁ গো গিন্নি, আমি নামাজ অবশ্যই পড়তে যাব। অজু করব, নামাজ পড়তে যাব। তুমি মালিয়াকে দেখেছো? মালিয়াকে ডাকো, ও তো ফজরের নামাজ পড়বে। তুমি আর মালিয়া ফজরের নামাজ পড়ে কোরআন শরীফের সূরা ইয়াসিনটা পড়ো। ওটা পড়া ভোরবেলা ভালো। আমি মসজিদে গিয়ে নামাজ পড়ে এসে আর তিনজনে চা খাবো। মালিয়া, ও মালিয়া, মালিয়া মা, উঠে পড়ো, আজান হচ্ছে। ওঠো, অজু করে নাও, তোমার আব্বুজান নামাজ পড়তে চলে গিয়েছে। চলো এখন আমরা দুজন মিলে ফজরের নামাজ পড়ে কোরআন শরীফের সূরা ইয়াসিনটা পড়ে নেই। চলো ওঠো। মালিয়া, নামাজ পড়া তো হলো, সূরা ইয়াসিনটাও তো পড়া হলো, এবারে চা করতে হবে যে। তোমার আব্বু এক্ষুনি মসজিদ থেকে ফিরে আসবে। নামাজ পড়ে নিলাম, সূরা ইয়াসিনটা পড়ে নিলাম। এবার মনটা বড়ই চা চা করছে, বাড়িতে যাই। বলছি শুনছো? আজকে মালিয়া চা করেছে, খাও আর বলো কেমন হয়েছে। আর রান্না বান্না আজকে কি হবে বলো তো? রান্না তো করতে হবে, রান্নার কি আয়োজন করব? গিন্নি, আমি ভেবেছিলাম একটু বাজার করতে যাব, কিন্তু হাতে তেমন আমার পয়সা নেই। আর আকাশটা মেঘ করে হঠাৎ দেখো বৃষ্টি নেমে এলো। বাড়িতে একটু ঈদের মাংস আছে না, ডাল চাল আছে তো? ওটা দিয়েই না আজকে তুমি খিচুড়ি বানিয়ে নাও। আজকে বর্ষার দিনে বা এই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে না খুবই মজা লাগবে। তাও ঈদের মাংসের খিচুড়ি অপূর্ব স্বাদ। আর তুমি তো এটা খুব সুন্দর বানাও। আজকের আমরা তিনজনে এটা দিয়েই খেয়ে নেব, আজকের দিনটা চলে যাবে আলহামদুলিল্লাহ। কি গো, তুমি রান্নাঘরে কি করতে এলে? আমি আর আমার মেয়ে মালিয়া দুজন মিলে করে নেব। এই দেখো, ঈদের মাংস, ডাল, চাল এটাই দিয়েই তো খিচুড়ি হবে। আসলে বৃষ্টিবেলা তো, কোথাও যেতে পারছি না, একা একা ভালো লাগছিল না। তাই তোমাদের কাছে এলাম একটু দেখতে। আব্বু, মা এই ঈদের মাংসের খিচুড়িটা খুব সুন্দর করে, তাই না বলো? চলো আজকে আমি আর তুমি দুজন মিলে বসে বসে দেখব আমার আম্মু কি করে এটা বানায়। উফ বাবা, এত বৃষ্টি, তার সঙ্গে বিদ্যুতের ঝলকানি, পুরোটাই ভিজে গেছি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছি না, ওখানে গিয়ে দেখি। আব্বু, কেউ ডাকছে মনে হয় বাইরে, আমি একটু দেখে আসি। ওমা, মাগো, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে বিদ্যুতের ঝলকানি, আমি পুরো ভিজে গেছি, শীত করছে, খুব খিদে পেয়েছে। একটু আমাকে সাহায্য করবে মা? হ্যাঁ চাচা, তুমি এসো, ভেতরে একটু দাঁড়াও। আমি আমার আম্মু আব্বু ভেতরে আছে, গিয়ে বলছি তোমার জামা ও খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। ও আব্বু, আম্মু, আমি বাইরে গিয়ে দেখলাম যে একটা ক্ষুধার্ত ভিখারি এসেছে। তার পরনে পোশাকটা পুরোটাই ছেঁড়া এবং ভিজেছে, শীত করছে ডাকছে বলছে, কিন্তু তার খিদেও পেয়েছে। তাই আব্বু, তোমার কাছে যদি কোনো জামা থাকে বা পাঞ্জাবি থাকে, ওই চাচাটাকে একটু দাও না, আর আমার খাবারটা দাও, আমি দিয়ে আসি। আমার না খেলেই চলবে, ক্ষুধার্ত মানুষকে দিতে হয়, বলো আব্বু? হ্যাঁ মালিয়া মা, সোনা মা আমার, তুমি আমার সোনা মেয়ে, যাও তোমার খাবারটা নিয়ে তুমি দিয়ে এসো। আর আমার আলমারির মধ্যে দেখো, একদম নিচের দিকে আমার একটা সাদা পাঞ্জাবি আছে, ওটা ওনাকে দাও। আর বলো যে জামাটা ছেড়ে এই পাঞ্জাবিটা পরে নিয়ে আর খাবারটা খেতে। তারপরে এসো, আমরা এই দুটো খাবার মিলে আমরা ভাগ করে তিনজনে খাবো। ও চাচা, তুমি দাঁড়িয়ে রইলে কেন? বসো, তোমার খাবার আর পাঞ্জাবি নিয়ে এসেছি, তুমি পরে নাও। পাঞ্জাবিটা পরে নিয়ে তারপরে খাবারটা খাও, নইলে তোমার গায়ে যে ভিজে জামাটা রয়েছে না, ওটা পরে থাকলে তোমার ঠান্ডা লেগে জ্বর আসতে পারে। তাই খাবারটা খাও আর পাঞ্জাবিটা পরো, আর একটু বৃষ্টি থেমে গেলে তারপরে তুমি এখান থেকে যাবে। তুমি খুব ভালো মেয়ে, তুমি এত ভালো মেয়ে
বাড়িতে পাঠিয়েছে। আমি সব জানতে পারি, সব বুঝতে পারি। তুমি তোমার খাবারটা না খেয়ে আমাকে দিয়েছো, আর তোমার আব্বুর পোশাক এনে আমাকে দিয়েছো, তাই আমি খুব খুশি। আমি এত খুশি হয়েছি যে তোমাকে কি বলবো। পেট ভরে খাবার, পরনে পোশাক, তাও পাঞ্জাবি। আমি আল্লাহর কাছে গিয়ে বলবো যে আল্লাহ, এই পরিবারটার উপরে তুমি তোমার রহমত নাজিল করো, তোমার রহমত বর্ষিত করো, আর এদের গুনাহ তুমি মাফ করে দাও, আর ভবিষ্যতে আখিরাতে জান্নাত নসিব করো।